ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডি। সো আজকে আমি তোমাদের সাথে আবারও কিন্তু নতুন একটা স্কলারশিপ নিয়ে আলোচনা করব। সেই স্কলারশিপটার নাম হচ্ছে এসবিআই আশা স্কলারশিপ। ঠিক আছে, এই স্কলারশিপটা কিন্তু প্রাইভেট স্কলারশিপ। তোমরা কোনো সরকারি স্কলারশিপ পেলেও কিন্তু এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যেমন ধরো তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাও, তারপরেও কিন্তু তুমি এই স্কলারশিপটার উপর অ্যাপ্লাই করতে পারবে। সেটা ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের উপর কোনো ইফেক্ট পড়বে না। ঠিক আছে, তো এই স্কলারশিপটা একদম ক্লাস 9 থেকে শুরু করে একদম পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত থেকে শুরু করে মেডিকেল বা আইআইটি স্টুডেন্টরাও কিন্তু এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই স্কলারশিপটা অ্যাপ্লাই করার কী প্রসেস, এলিজিবল কী আছে, প্রসেস কী আছে, ডকুমেন্টস কী লাগবে, টোটালটা এবং ডেটস, লাস্ট ডেট যেটা আছে সেটা কী আছে, টোটালসে ইন ডিটেলসে ভিডিও আলোচনা করব। ভিডিও শুরুর আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে অলে প্রেস করে দাও, কেননা প্রত্যেকটা স্কলারশিপ রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা ইম্পর্ট্যান্ট, সাবস্ক্রাইব করে রাখো। তো ইন ফিউচার তোমাদের কাজে আসবে। ঠিক আছে, তো চলো অবশ্যই ভিডিওটা একটা লাইক, কমেন্টস, শেয়ার করে দিও এবং সাথে একটা হাইপ যে নতুন বাটন এসছে সেটাই ক্লিক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একদম এসবিআইয়ের যে আশা স্কলারশিপ তার মধ্যে চলে আসছি। এখানে আসার পর তোমরা ফার্স্টই জেনে নেবো যে স্কুল স্টুডেন্টদের জন্য কী কী এলিজিবিলিটি আছে। ঠিক আছে, স্কুল স্টুডেন্টরা কী কী লাগবে দেখো। ফার্স্টেই তোমাদের যে ওপেন একজন ইন্ডিয়ান হতে হবে, সেক্ষেত্রে 9 ক্লাস থেকে 12 ক্লাস পর্যন্ত স্টুডেন্টরা কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অ্যাপ্লাই করার মধ্যেও কিন্তু লাগবে 75% মার্কস তার থাকতে হবে এবং তার ফ্যামিলি ইনকাম কিন্তু ইয়ারলি 3 লাখের মধ্যে হতে হবে। ঠিক আছে, এটা গেল স্কুল স্টুডেন্টের ক্ষেত্রে। ইউজি স্টুডেন্টরা কী করবে, ইউজি স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু সেম হবে এবং তার ইউনিভার্সিটি বা কলেজ কিন্তু হতে হবে। ঠিক আছে, এবং তার 75% মার্কস লাগবে ইউজি ক্ষেত্রে। ঠিক আছে, এবং তার ইয়ারলি ইনকাম যেটা সেটা কিন্তু 6 লাখ হতে হবে, 6 লাখের মধ্যে। ঠিক আছে, পিজির ক্ষেত্রেও কিন্তু সেম, ইউজি, পিজি এবং মেডিকেল, আইআইটি যতগুলো আছে সবগুলো কিন্তু সেম। ঠিক আছে, তো এরপরে যেটা আসছে, এবার আমি এই স্কলারশিপটা তো বোঝা গেল। এবার এর প্রসেসিংটা কী আছে দেখো। ফার্স্টে তোমরা ক্লিক অ্যাপ্লাই নাও ক্লিক করবে, অর্থাৎ এই যে অ্যাপ্লাই নাও এটাতে ক্লিক করলে, ঠিক আছে, ফার্স্টে তোমাকে লগ ইন করতে হবে। তোমার যে আধারের যে ডিটেলস থাকবে সেটাকে দিয়ে ফিল করতে হবে। ঠিক আছে, তারপর তোমার যে ডিজি লকারের মাধ্যমে থেকে ওটাকে পেজটা ওপেন হয়ে যাবে আধার ভেরিফিকেশন করানোর পর। তারপর তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটাই নিজের যে বেসিক ডিটেলস সেগুলো কিন্তু ফিল করতে হবে এবং সাথে কিন্তু ইনকাম সার্টিফিকেট অর্থাৎ বিডিওর ইনকাম সার্টিফিকেটটা কিন্তু লাগবে। ঠিক আছে, তো স্টার্ট অ্যাপ্লিকেশন করবে, তারপর ফর্মটাকে ফিল আপ করবে। তারপর তোমার যে ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি আসছি। ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে আপলোড করতে হবে। ঠিক আছে, তারপর অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করে প্রিভিউ করে কিন্তু তোমাকে ফর্মটা একবার দেখে নিতে হবে, দিয়ে লাস্ট অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশানে ফাইনালি করে দিতে হবে। ঠিক আছে, এবার যদি আসি ডকুমেন্টসের ব্যাপারে কী কী লাগবে দেখো। ডকুমেন্টস কিন্তু তোমার যে মার্কশিট, ঠিক আছে, সেই মার্কশিট লাগছে। ঠিক আছে, আধার কার্ড লাগছে, আধার কার্ডের পর কী লাগছে, তারপর তোমার যেটা আছে এই যে রিসিপ্ট বা তুমি কোন স্কুল বা ইয়ে থেকে যদি করো সেই রিসিপ্টটা লাগছে। তারপর তোমার এটা কী লাগছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা লাগছে। ঠিক আছে, আবার অ্যাডমিশন প্রুফ হিসেবেও তোমার ওটা যা যা থাকবে সেগুলো দিতে পারো, অ্যাডমিশন লেটার বা ইনস্টিটিউট আইডেন্টি কার্ড যা যা থাকবে সেগুলো দিতে পারো, এবং একটা কালার ফটো লাগছে, এবং যদি কাস্ট সার্টিফিকেট থাকে তো কাস্ট সার্টিফিকেট লাগছে। কাস্ট সার্টিফিকেট দিলে পরে কিন্তু আলাদা বেনিফিটস তোমরা পাবে। ঠিক আছে, তো ডকুমেন্টসটা আশা করছি বোঝা গেল। ঠিক আছে, এবার আসছে ডেটের কথা দেখো। সেপ্টেম্বর 2025 থেকে শুরু হয়েছে। ঠিক আছে, এবং চলবে নভেম্বর 2025 পর্যন্ত। ঠিক আছে, তো এখন তোমাদের হাতে হিউজ টাইম, তো তোমরা দেখো। আশা করছি অ্যাপ্লাই করলে যদি সিলেকশন হয় একটা ভালো রকম অ্যামাউন্ট কিন্তু তোমরা তোমাদের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারবে। ওকে, আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং এটা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। ভিডিওটা অবশ্যই একটা হাইপ দিয়ে যাও। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।